ভাইয়া বলছে 26 লাখ টাকা দিলে আমি বাংলাদেশে যেতে পারবো, কিন্তু আমি এত টাকা পাবো কোথায়? সুখের সন্ধানে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চেয়েছিলেন বাংলাদেশি তরুণী আঞ্জু আরা। টিকটকে পরিচিত এক চীনা নাগরিকের সাথে জমকালো বিয়ের পিঁড়িতে বসেছিলেন সুখী সংসারের আশায়, কিন্তু সেই স্বপ্ন যে আসলে এক সুনিপুণ ও ভয়ঙ্কর ফাঁদ ছিল তা তিনি টেরও পাননি। বিয়ের নামে প্রলোভন দেখিয়ে তাকে পাচার করা হয়েছে চীনে। আজ চীনের এক অন্ধকার বন্দিশালা থেকে ভেসে আসছে তার বাঁচার আকুতি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আনার পর সে আমাকে এখানে বিক্রি করে দিয়েছে। সুখের খোঁজে গিয়ে এই নরক যাতনার শিকার হওয়া আঞ্জু আরাকে চীনে নিয়ে যাওয়ার পর সেখানকার একটি চক্রের কাছে মাত্র 18 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়। সেখানে তার উপর চলছে অমানবিক নির্যাতন। এখানেই শেষ নয়, এখন তাকে বাংলাদেশে অক্ষত অবস্থায় ফেরত পাঠানোর বিনিময়ে তার অসহায় পরিবারের কাছে 22 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে ওই চীনা সিন্ডিকেট। আমার এমন এক রুমে বন্ধ করে রাখছে, এই রুমে না আছে একটা ফ্যান, না আছে কিছু। কিন্তু এই নিষ্ঠুরতার নেপথ্যে আসলে কি বা কারা, কোন অদৃশ্য শক্তির জোরে দেশের বুক থেকে এভাবে তরতাজা প্রাণগুলোকে ভিনদেশে বিক্রি করে দেওয়া হচ্ছে? অনুসন্ধানে জানা যায় এর পেছনে জড়িয়ে আছে বাংলাদেশ ও চীনের এক শক্তিশালী অপরাধী নেটওয়ার্ক। স্থানীয় কিছু লোভী দালাল ও ভুয়া ম্যারেজ মিডিয়া প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরল মেয়েদের টার্গেট করছে। বিয়ের আইনি কাগজের আড়ালে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা নারীদের এই আধুনিক দাসত্বের বাজারে ঠেলে দিচ্ছে। আঞ্জু আরার এই ঘটনা প্রমাণ করে চীনা বিয়ের আড়ালে কি ভয়ঙ্কর মানব পাচারের ব্যবসার ডালপালা মেলেছে। এই আন্তর্জাতিক চক্রের মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং আঞ্জু আরাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের অতি দ্রুত কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। আমি বাংলাদেশে যেতে চাই, আমার বাবার সাথে দেখা করতে চাই। ফারহানা হক, ATN বাংলা।